পৃথিবীর ইতিহাসে এমন অনেক প্রজন্ম এসেছে যারা নিজেদের সময়কে পুরোপুরিভাবে বদলে দিয়েছে। কেউ যুদ্ধ করেছে, কেউ বিপ্লব করেছে, কেউ আবার নতুন সভ্যতার ভিত্তি গড়ে তুলেছে। কিন্তু আজকের পৃথিবীতে এমন একটা প্রজন্ম আছে যাদের নিয়ে একই সঙ্গে যেমন প্রশংসা হয় তেমন সমালোচনাও হয়। কেউ বলে এরা খুবই সংবেদনশীল, আবার কেউ বলে খুব অলস। কেউ বলে এরা বাস্তবের চেয়ে ভার্চুয়াল দুনিয়ায় বেশি বাঁচে, আবার কেউ বিশ্বাস করে আগামী পৃথিবীর সবচেয়ে বড় পরিবর্তনের নেপথ্যে থাকবে এই প্রজন্মই। আর এই প্রজন্মের নাম জেন জি। কিন্তু প্রশ্ন হলো, কেন পৃথিবীর প্রায় প্রতিটা বড় আন্দোলনের সামনের সারিতে আজ বারবার দেখা যাচ্ছে এই প্রজন্মকেই? এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো সামাজিক পরিবর্তনের গল্প? আজ বলবো সেই কথাই। নমস্কার, আমি দীপ থট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। প্রথমেই জেনে নিতে হবে জেন জি কারা। সাধারণভাবে 1997 থেকে 2012 সালের মধ্যে জন্মানো মানুষদের বলা হয় জেন জি। এরা এমন একটা সময় জন্মেছে যখন পৃথিবী দ্রুত বদলাচ্ছিল। আগের প্রজন্ম ইন্টারনেটকে ধীরে ধীরে গ্রহণ করেছিল, কিন্তু জেন জি ইন্টারনেট ছাড়া পৃথিবীকে কখনো দেখেইনি। তাদের শৈশবের সঙ্গী স্মার্টফোন, কৈশোরের বন্ধু সোশ্যাল মিডিয়া, আর বড় হওয়ার শিক্ষক ইউটিউব, গুগল আর অনলাইন দুনিয়া। ফলে এদের চিন্তাভাবনা, যোগাযোগের পদ্ধতি, এমনকি প্রতিবাদের ভাষাও আগের যে কোনো প্রজন্মের থেকে সম্পূর্ণ আলাদা। কিন্তু শুধুমাত্র প্রযুক্তি দিয়ে কোনো আন্দোলন তৈরি হয় না, তার জন্য লাগে অসন্তোষ। আর এই প্রজন্মের বড় হওয়ার সময়টাই যেন একের পর এক সংকটে ভরা। 2008 সালের অর্থনৈতিক মন্দার প্রভাব, কোভিড-19 মহামারী, ক্রমবর্ধমান বেকারত্ব, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, যুদ্ধ, জলবায়ু পরিবর্তনের ভয়, সব কিছুর মধ্যেই তারা বড় হয়েছে। অনেক তরুণের কাছে ভবিষ্যৎ আর নিশ্চিত বলে মনে হয় না। তারা দেখে কঠোর পরিশ্রম করলেও চাকরির নিশ্চয়তা নেই, উচ্চশিক্ষার খরচ বাড়ছে, বাড়ির দাম আকাশ ছোঁয়া, আর পরিবেশের ভবিষ্যৎও প্রশ্নের মুখে। যখন একটা প্রজন্মের মনে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়, তখন তারা স্বাভাবিকভাবেই বর্তমানকে প্রশ্ন করতে শুরু করে, আর সেখান থেকেই জন্ম নেয় প্রতিবাদ। আর এই প্রতিবাদের সবচেয়ে বড় অস্ত্র হিসাবে তারা হাতে তুলে নেয় সোশ্যাল মিডিয়াকে। আগে কোনো আন্দোলনের খবর ছড়াতে লাগতো সংবাদপত্র, টেলিভিশন বা সংগঠনের নেটওয়ার্ক। এখন একটা ভিডিও, একটা পোস্ট, একটা লাইভ স্ট্রিম বা একটা হ্যাশট্যাগ কয়েক ঘন্টার মধ্যেই লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যেতে পারে। কোনো একটা দেশের ঘটনা মুহূর্তের মধ্যে অন্য দেশের তরুণদের কাছেও পৌঁছে যায়। ফলে আন্দোলন আর শুধুমাত্র স্থানীয় থাকে না, অনেক সময় তা বৈশ্বিক আলোচনার বিষয় হয়ে ওঠে। আজ একজন ছাত্র তার মোবাইল ফোন থেকেই একটা ভিডিও আপলোড করতে পারে, যা পরের দিনেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনাম হয়ে যেতে পারে। এটাই জেন জিদের সবচেয়ে বড় শক্তি। তাই গত কয়েক বছরে বিশ্বের বিভিন্ন দেশে বড় বড় আন্দোলনে তরুণদের উপস্থিতি বিশেষভাবে চোখে পড়ছে। কোথাও ছাত্রদের অধিকার নিয়ে আন্দোলন হচ্ছে, কোথাও কর নীতির বিরুদ্ধে, কোথাও চাকরি বা পরীক্ষার স্বচ্ছতা নিয়ে, কোথাও আবার জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে। প্রতিটা দেশের কারণ আলাদা, রাজনৈতিক বাস্তবতা আলাদা, দাবিও আলাদা, কিন্তু একটা বিষয় প্রায় সব জায়গাতেই মিলেছে। সামনের সারিতে ছিল বিপুল সংখ্যক তরুণ তরুণী। তারা শুধুমাত্র রাস্তায় নেমেই থেমে থাকেনি, বরং তথ্য ছড়িয়েছে, মানুষকে সংগঠিত করেছে, আন্তর্জাতিক মনোযোগও আকর্ষণ করেছে। ভারতও এই পরিবর্তনের বাইরে নয়। গত কয়েক বছরে দেশের তরুণদের ক্ষোভ বারবার রাস্তায় নেমে এসেছে। কখনো এনইইটি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে, কখনো অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার স্বচ্ছতা নিয়ে, আবার কখনো কর্মসংস্থান ও ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে। সম্প্রতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির একটা মন্তব্য থেকে ককরোচ জনতা পার্টির জন্ম হয়। ব্যঙ্গ হিসাবেই শুরু হওয়া এই আন্দোলন খুব দ্রুত হাজার হাজার ছাত্র যুবদের ক্ষোভের প্রতীক হয়ে ওঠে। তাদের অন্যতম দাবি ছিল পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি এবং শিক্ষা ব্যবস্থার সংস্কার।
এই আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে অনশনেও বসেন সমাজকর্মী এবং বিজ্ঞানী সোনাম ওয়াংচুক। রাজধানী দিল্লিতে বিক্ষোভ, পুলিশি পদক্ষেপ, রাজনৈতিক বিতর্ক সব মিলিয়ে বিষয়টা জাতীয় আলোচনার কেন্দ্রে চলে আসে। তবে এই ঘটনাগুলোর রাজনৈতিক ব্যাখ্যা নিয়ে বিভিন্ন পক্ষের ভিন্ন মত রয়েছে, কিন্তু একটা বিষয় স্পষ্ট, এই আন্দোলনগুলোর কেন্দ্রবিন্দুতে ছিল তরুণ প্রজন্মের ভবিষ্যৎ, আর সেই কারণেই জেনজির উপস্থিতি এতটা দৃশ্যমান হয়ে ওঠে। দক্ষিণ এশিয়ার দিকে তাকালেই এই পরিবর্তনটা আরও স্পষ্ট হয়ে ওঠে। 2002 সালে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে শ্রীলঙ্কায় আরাগালায়া আন্দোলন রাজপাকসে সরকারের পতনের পথ তৈরি করে। 2024 সালে বাংলাদেশে ছাত্র জনতা অভ্যুত্থানের পর দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন এবং একটা অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর 2025 সালে নেপালেও দুর্নীতি, বেকারত্ব, স্বজনপোষণ এবং শাসন ব্যবস্থার বিরুদ্ধে তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনের জেরে সরকার ক্ষমতা হারায়। তিনটে দেশের রাজনৈতিক পরিস্থিতি, দাবি এবং ঘটনা প্রবাহ একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা, কিন্তু একটা বিষয় লক্ষণীয়, প্রতিটা ক্ষেত্রেই তরুণ প্রজন্ম, বিশেষ করে জেনজি, সংগঠিত হওয়া, তথ্য ছড়িয়ে দেওয়া এবং জনমত গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। দক্ষিণ এশিয়ার এই ধারাবাহিক ঘটনাগুলো অনেক গবেষক ও বিশ্লেষককে নতুন করে ভাবতে বাধ্য করেছে। এটা কি কেবল বিচ্ছিন্ন কিছু আন্দোলন, নাকি এক নতুন প্রজন্মের রাজনৈতিক জাগরণের সূচনা? তবে এখানেই একটা ভুল ধারণা ভাঙা দরকার। অনেকেই মনে করেন শুধুমাত্র জেনজিরাই আন্দোলন করে। ইতিহাস কিন্তু তা বলে না। ভারতের স্বাধীনতা আন্দোলন, ভাষা আন্দোলন, ফ্রান্সের ছাত্র আন্দোলন, আমেরিকার নাগরিক অধিকার আন্দোলন, প্রতিটা ক্ষেত্রেই তরুণদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আন্দোলন কোনো নতুন বিষয় নয়, নতুন বিষয় হলো আন্দোলনের ধরন। আজকের জেনজি ডিজিটাল দুনিয়াকে ব্যবহার করে এমন গতিতে মানুষকে একত্রিত করতে পারে যা আগে কল্পনাও করা যেত না। অবশ্য এই শক্তির পাশাপাশি বড় দুর্বলতাও রয়েছে। সোশ্যাল মিডিয়ায় যেমন সত্য দ্রুত ছড়ায়, তেমনি ভুয়ো খবরও ছড়ায় একই গতিতে। অনেক সময় অসম্পূর্ণ তথ্য, বিভ্রান্তিকর পোস্ট বা আবেগপ্রবণ প্রচার মানুষের মতামতকে প্রভাবিত করে। ফলে ডিজিটাল যুগে আন্দোলনের সঙ্গে তথ্য যাচাই করাও সমানভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ কোনো প্রজন্মের শক্তি তখনই কার্যকর হয় যখন সেই শক্তির সঙ্গে যুক্ত থাকে দায়িত্ববোধ। তাহলে কি জেনজি সত্যি পৃথিবীকে বদলে দেবে? এর উত্তর আজ কারো কাছে নেই। ইতিহাস আমাদের শেখায় প্রতিটা প্রজন্মই নিজের সময়ে পৃথিবীকে বদলানোর স্বপ্ন দেখে। কেউ সফল হয়, কেউ ব্যর্থ হয়, কেউ আবার এমন পরিবর্তন ঘটায় যার প্রভাব বহু বছর পরে বোঝা যায়। জেনজিও হয়তো তার ব্যতিক্রম হবে না। তবে একটা বিষয় নিশ্চিত, এই প্রজন্ম প্রতিবাদের ভাষা বদলে দিয়েছে। তারা দেখিয়ে দিয়েছে একটা স্মার্টফোনও কখনো কখনো হাজার হাজার মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারে। কিন্তু শেষ প্রশ্নটা থেকেই যায়, ভবিষ্যতের ইতিহাসে জেনজিকে ঠিক কিভাবে মনে রাখা হবে? সেই প্রজন্ম হিসাবে যারা পৃথিবী বদলে দিয়েছিল, নাকি সেই প্রজন্ম হিসাবে যাদের বদলে দিয়েছিল পৃথিবী? উত্তরটা হয়তো আজ নেই, কিন্তু ইতিহাস লিখছে এখনই। কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এইরকমই পুরাণ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সিনেমা, এন্টারটেনমেন্ট, রাজনৈতিক দুনিয়ার নানা বিষয়ে নানা অজানা কথা, অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন ডিপ থট। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ভিডিওর ডেসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ, ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক রয়েছে। প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা, আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আর প্রত্যেক রবিবার সন্ধ্যে ঠিক 7টায় চোখ রাখুন কেবলমাত্র ডিপ থটে।